হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মামুন। আজকের ভিডিওতে আমরা হচ্ছে আরটিএল অর নর ন্যান অ্যান্ড নট শিখব। অর্থাৎ একটা ভিডিওতে 5টা টপিক থাকতেছে এক ভিডিওতে, সুতরাং ভিডিওটি লম্বা হতে পারে। ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল এবং হচ্ছে যদি এখন ধৈর্য না খোলে তাহলে হচ্ছে নিজের আইডিতে শেয়ার দিয়ে রাখো, যাতে পরবর্তীতে তুমি দেখে নিতে পারো এবং তোমার বন্ধুবান্ধবের জন্য উপকার হয়। সো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং হচ্ছে শেয়ার করার একটা অনুরোধ রইল। চলো আজকের ভিডিওতে আমরা শুরু করি যে আরটিএল অর কীভাবে কাজ করে এবং সেই সম্পর্কে আমি হচ্ছে বিস্তারিত বলা শুরু করব। তো আমি প্রথমে একটা চিত্র এবং একটা টেবিল লিখে নিয়েছি। তো আমরা হচ্ছে আরটিএল অর কীভাবে আঁকবো সেটা একটু শিখি। তো আরটিএল হচ্ছে কি, আর হচ্ছে রেজিস্টার, টিতে হচ্ছে ট্রানজিস্টর, এল হচ্ছে লজিক। অর্থাৎ আমরা এমন একটা সার্কিট ডিজাইন করব যেখানে রেজিস্ট্যান্স থাকতে হইব, আর রেজিস্ট্যান্স থাকতে হবে এবং ট্রানজিস্টর থাকতে হইব, তাহলেই হচ্ছে কি আমাদের ওই চিত্রটা গ্রহণযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে তুমি হচ্ছে চিত্রতে কয়টা রেজিস্ট্যান্স দিবা এবং কয়টা ট্রানজিস্টর দিবা, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু ইনপুট এখানে যদি ইনপুট তোমাকে 3টা ইনপুটের কথা বলে দেওয়া থাকে, তাহলে 3টা ইনপুট দিতে পারো। কারণ 3টা ইনপুট কি তুমি হচ্ছে ট্রানজিস্টর 3টা দিয়ে দিবা নাকি রেজিস্ট্যান্স 3টা দিয়ে দিবা, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তোমার ইচ্ছা মতো তুমি আঁকবা। যেমন আমি এখানে দুইটা ট্রানজিস্টর দিয়ে হচ্ছে 2টা ইনপুট দিছি। এখন তুমি একটা রেজিস্ট্যান্স আমি নিচে রাখছি। এখন তুমি চাইলে যে আমি 2টাই হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে আমি হচ্ছে ইনপুট দিব এবং একটা ট্রানজিস্টর দিয়ে হচ্ছে আউটপুটটা বের করে দিব, তাও কিন্তু সম্ভব। অর্থাৎ তোমার মূল ভিডিওতে হচ্ছে মূল চিত্রতে হচ্ছে রেজিস্টার এবং ট্রানজিস্টর থাকলেই কিন্তু তোমার চিত্রটা গ্রহণযোগ্য পাবে। ঠিক আছে, তো শুরু করি। আমরা হচ্ছে একটু এই চিত্রটা বোঝার চেষ্টা করি, তাহলে পরবর্তী চিত্রগুলো বা টপিকগুলো আমাদের জন্য ইজি হবে। তো দেখো, ট্রানজিস্টর হচ্ছে কি, ট্রানজিস্টর হচ্ছে 1 যখন থাকবে তখন কী হবে, ট্রানজিস্টর অন থাকবে এবং 0 থাকলে ট্রানজিস্টর কী থাকবে, অফ থাকবে। তো আমরা সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। তো এখান থেকে ধরো হচ্ছে কি, যখন আমি হচ্ছে 0 ইনপুট দিলাম, ঠিক আছে, তার মানে এখানেও 0 দিলাম, এখানেও 0 দিলাম, তাহলে কি 2টা ট্রানজিস্টর আমার অফ। তো 2টা ট্রানজিস্টর অফ হইলে তো আমার কারেন্টটা ঢুকবে না, তার মানে আউটপুট আমি কী পাবো, 0 পাবো। বুঝছি না, আউটপুটটা আমি 0 পাবো। আবার দেখো, আমি যখন এটা 1 দিলাম, এটা 0 দিলাম, তাহলে দেখো আমার এইটা অফ থাকলো, কিন্তু এই পাশ দিয়ে হচ্ছে কারেন্টটা ঢুকবে এবং রেজিস্ট্যান্সটা কী হবে, এলইডিতে কী পাবো, আমি এলইডিটা জ্বলবে, তাই না? এখান দিয়ে আসে কারেন্টটা এলইডিতে ঢুকবে, তাহলে এলইডি ঢুকা মানে কি আউটপুট 1 পাইতেছি। বুঝছি না? আবার দেখো সেম একই রকমভাবে এইটা যদি আমি হচ্ছে 1 দিই, এটা যদি 0 দিই, তাহলে এইটা যদি 1 না হলে কী অন হইব, এটা কি অফ। তো ধরো এই লাইনটা বাদ থাকবে, তো আমরা হচ্ছে কারেন্টটা হচ্ছে কি এইখান দিয়ে অন হচ্ছে, তো এই কারেন্টটা ঢুকে আবার এলইডিতে চলে আসবে, তাহলে কী হবে, আউটপুটে 1 পাবো। তাহলে কি 1 পাচ্ছি আউটপুট। হ্যাঁ, এখন ধরো 1 যদি দিই, তাহলে 1 দিলে দেখো এই 5 ভোল্টটা কী হচ্ছে, দুটোটা অন আছে, তো দুটোটার ভিতর দিয়ে ঢুকে এখানে আসে পুরাটাই হচ্ছে কি এখানে এটা ভিতর ঢুকবে। যেহেতু নিচে একটা রোদ আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি কি সবসময় কারেন্ট সরল পথে চলার চেষ্টা করে, সুতরাং এখানে চলে আসবে। সো সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কী হচ্ছে, 1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ধরো আমি যদি তোমাকে এখানে একটু এক্সপ্লেন করে দেখাই যে এর বিষয়টা হচ্ছে এরকম হবে, ঠিক না? তোমরা হচ্ছে চাইলে নিজেরা একে এরকমভাবে চেষ্টা করতে পারো। তো আমি হচ্ছে পরবর্তী ভিডিওটা দেখাবো, সেটা হচ্ছে নর গেট, আরটিএল নর। তো আরটিএল নর এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমি 2 ইনপুট দ্বারা দেখাচ্ছি, তোমাদের ক্ষেত্রে 3 ইনপুট দ্বারা করতে হইতে পারে, যেটা আমি হচ্ছে তোমরা প্র্যাকটিস করে নিবা। 3 ইনপুট, আমি 2 ইনপুটের জন্য দেখাবো আরটিএল। এখন দেখো আরটিএল দেখাচ্ছি। তো আরটিএলের একটা জিনিস দেখো, আগেরটার ছিল, আগেরটার তোমার ইনপুট ছিল নিচে দিয়া, আউটপুট ছিল নিচে, কিন্তু এটার আউটপুটটা হচ্ছে কত, উপরে, আউটপুটটা হচ্ছে উপরে। ঠিক আছে, এবং ট্রুথ টেবিলটা হচ্ছে এটা। তো আমরা প্রথমে চেষ্টা করবো 0 যখন দিব, তার মানে কি ইনপুট ঢুকবে না, তার মানে কি দুটা বন্ধ থাকবে। যেহেতু বন্ধ থাকবে, তাহলে কি হচ্ছে, এখানে আমাদের এখানে ভোল্টেজটা, তো ভোল্টেজটা ঢুকে আউটপুটে চলে যাবে। যেহেতু নিচে আমি আসতে পারবে না, সেক্ষেত্রে ভোল্টেজটা ঢুকে আউটপুটে চলে যাবে। তাহলে যেহেতু আউটপুট পেয়ে গেছি, তার মানে কি 1 পাচ্ছি, তাই না? আবার দেখো যখন 0 1 হচ্ছে, ধরো এটা 0, এটা হচ্ছে আমার 1, ঠিক আছে, এটাকে আমি বি দিই। তো ধরো এটা 0, এটা 1 দিচ্ছি, তার মানে 1 দিচ্ছি, এটা অন হচ্ছে। তো আমরা জানি যে কারেন্ট সবসময় সরল পথে চলে, তো কারেন্টটা এখানে আসবে, এখানে আসা দেখুন যে এটা এই পটা শর্ট হয়ে রয়েছে, তাহলে এলইডিতে আর কারেন্টটা যাবে না, কারেন্টটা ডাইরেক্ট নিচে দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। তাহলে কী হবে আমার, তাহলে আমার হচ্ছে এলইডিটা জ্বলতেছে না। এলইডি যখন জ্বলতেছে না, তখন কি আউটপুট পাচ্ছি কি, আমি 0। ঠিক আছে, আবার 1 0-র ক্ষেত্রে সেম একই রকমভাবে এবার 1 1-এর জন্য ট্রাই করি। তাহলে দেখো এইটাও 1, এইটাও কি আমার 1। তো 1 1 যখন দিচ্ছি, তার মানে কি এই দুইটা কি অন আছে, তাই না? তাহলে কারেন্টটা ঢুকে এলইডিতে না যেয়ে হচ্ছে কারেন্ট শর্ট পথে চলে আসবে, আইসা গ্রাউন্ডে চলে যাবে, তাও কি এলইডি আমার জ্বলবে না। তো এই জিনিসটাই হচ্ছে তুমি একটু লেখবা যে
ট্রুথ টেবিলে দেখে দেখে যে এই ঘটনার জন্য এই কাজগুলো ঘটে, এইটার জন্য এই ঘটে, এইটার জন্য এরকম ঘটবে, ঠিক আছে। এগুলোই তুমি 2 লাইন লিখবা, 2 লাইনে লেখার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে দেখবা যে ফুল মার্ক পাচ্ছ। তা আমরা হচ্ছে RTL NAND গেট দেখবো, ঠিক আছে। তো RTL এর জন্য আমরা ডিজাইন করবো এমন করে যে ওই যে আমি বলেছি না যে আমরা যেভাবেই ডিজাইন করি না কেন, এখানে আমি একটা রেজিস্টার ইউজ করছি, তুমি চাইলে 4টা রেজিস্টার ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, বা একটা ট্রানজিস্টরে ইউজ করতে পারো। আমি 2টা ট্রানজিস্টর ইউজ করি, তুমি চাইলে একটা ট্রানজিস্টর ইউজ করতে পারো। চিত্র যে কোনো মুহূর্তে ধরো চিত্র তুমি চাইলে অন্য নিয়ম আঁকতে পারো, অন্য একজন চাইলে আরেক নিয়ম আঁকতে পারবে, কিন্তু সবারটাই হবে। শুধু মূল কাজটা হচ্ছে কি এই কাজটা এই সার্কিটটা করে কিনা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, আর কিছু না, ঠিক আছে। ধরো RTL মানে হচ্ছে কি আমার একটা চিত্র আঁকবো, যে চিত্রের মধ্যে অ্যান্ডের কাজ করবে এবং হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে, একটা ট্রানজিস্টর থাকবে, তাহলেই হইল, বুঝছো। তো আমরা হচ্ছে NAND গেটের ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়েটা সিরিয়ালভাবে দিব, ট্রানজিস্টর কাজ সিরিয়ালভাবে স্থাপন করবো এবং হচ্ছে নিচে হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে দিব। তাহলে দেখো কি হয়, যখন আমাদের 0 0 দিচ্ছে তার মানে হচ্ছে এটা অফ 0 0 দিচ্ছে অফ না, দেখো এইটা অফ, তাহলে কি আমাদের 5 ভোল্টটা কি এখান পর্যন্ত আসবে না, তাইলে আমরা আউটপুটটা কত পাচ্ছি, 0 পাচ্ছি, তাই না। আবার দেখো এটা দিলাম কত 0, এটা দিলাম 1, তাহলে দেখো এটা অফ, তাও আমাদের ঢুকবে না এর ভিতরে কারেন্ট, তার মানে কি আউটপুটটা তাও 0 পাইলাম। আবার যখন এইটা 1 এটা 0 দিলাম, তাও দেখো এইটা অন হয়েছে কিন্তু এটা অফ, তাও আমাদের এলইডির কাছে কারেন্ট আসবে না, তাও কি আসবে আউটপুট 0। এখন যখন আমি 1 দিব তখন দেখো এইটা 1 তাহলে দেখো 1 দিলে দুইটাই কি অন, তো দুইটা অন থাকলে আমাদের কি এখানে আসবে, এখানে এসে এলইডিতে কারেন্ট যাবে, এলইডি কারেন্ট যাইলে মানে কি অন হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা 1 পাবো। এখন আমরা দেখব RTL NAND গেটটা দেখব। তো RTL NAND গেটটা আমরা একটু দেখি। তো RTL NAND গেট এবং হচ্ছে AND গেট এবং নট গেটের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য একটাই, এখানে রেজিস্ট্যান্সটা ছিল নিচে এবং এখানে যে আউটপুটটা ছিল নিচে, কিন্তু এটার ক্ষেত্রে আউটপুটটা হবে উপরে এবং রেজিস্ট্যান্সটা উপরে হবে, ঠিক আছে, আর কিছুই তফাৎ নাই। সুতরাং এই নিয়ম করতে পারো। তো দেখো আমরা তো আশা করি তো চিত্র বুঝতে পারছো যে কীভাবে আঁকতে হবে। তো আমরা হচ্ছে এখন দেখবো যে আমরা হচ্ছে 0 0 অ্যাপ্লাই করবো, ঠিক আছে। 0 যখন অ্যাপ্লাই করলাম, তো দেখো এইখানেও 0, তার মানে এই দুইটা আমার বন্ধ, তাহলে কারেন্ট তো এইদিকে আসতে পারবে না। তার মানে ধরো তুমি চিন্তা করো যে এখানে আর কিছু নাই, তাহলে কারেন্টটা এখান থেকে এই এলইডিতে আসবে, তার মানে কি এলইডি জ্বলতেছে, এই যে জ্বলতেছে মানে কি 1, বুঝছি। আবার দেখো এটা যখন আমি হচ্ছে 0 দিলাম, এটা 1 দিলাম, হ্যাঁ, তাহলে দেখো কি হয়, এইটা কী হতে হবে আমাদের অফ, এটা কি অন, তো এটা অন থেকে লাভ কি আছে, কারেন্ট তো এদিকে ঢুকবে না, এটা তো অফই, তো সেক্ষেত্রে হচ্ছে এলইডিটা ঢুকবে, কারেন্ট ঢুকে হচ্ছে কি এলইডিতে চলে আসবে, এলইডিতে চলে আসলেই বাতি জ্বলবে, 1 পাচ্ছি। আবার দেখো এইটা যখন 1 পাচ্ছি, এটা যখন 0, তার মানে কি এটা অন হচ্ছে না, তখন কারেন্টটা ঢুকবে এখান দিয়ে, ঢুকে এখানে আসবে, দেখবে যে এটা অন, ঠিক আছে, এই পর্যন্ত আসলো, কিন্তু এটা তো অফ, কারণ তো এদিকে যাইতে পারবে না, তখন কী করবে, কারেন্টটা আবার উপরে যায় এলইডিতে যাবে, তাহলে কি বাতি জ্বলবে, তাই না, বাতি জ্বললেই 1। এখন দেখো এইটাও 1, এইটাও কি 1, তাহলে দেখো এলইডি এখানে আমাদের কারেন্টটা এখানে আসবে, আইসা দেখো যে এটা অন, এটার ভিতর দিয়ে পাস হবে, এখানে আসবে, এখানে এসে দেখো যে এটা অন, তাহলে এখানেও পাস আসবে, আইসা গ্রাউন্ডে চলে যাবে, তাহলে আর কি আর আমার বাতি জ্বলবে না। যেহেতু বাতি জ্বলবে না, সেক্ষেত্রে হচ্ছে আউটপুট আমার 0। সুতরাং এইভাবে তুমি হচ্ছে সার্কিটটা ড্র করবা এবং হচ্ছে বিস্তারিত লেখার চেষ্টা করবা, এবং এখানে আসতে পারে যে RTL দ্বারা ডিজাইন করার জন্য, যে RTL ইউজিং NAND গেট, হ্যাঁ, RTL ইউজ করে NAND গেট কীভাবে ডিজাইন করতে হয় সেই সম্পর্কে লিখতে হবে, এবং ট্রুথ টেবিল এবং হচ্ছে এক্সপ্লেন করতে বলতে পারে। তো এক্সপ্লেন কীভাবে করবা, যে ট্রুথ টেবিলে যা হবে সেটাই তুমি লিখবা, যে প্রথমে যে হোয়েন 0 0 থাকলে এই T1 দিতে পারো, বা তুমি চাইলে Q1ও দিতে পারো, যেহেতু Q1 পরে আসছে, হ্যাঁ, Q2, তো Q1 Q2 ইজ অফ, হ্যাঁ, এলইডি অন, এরকমভাবে লিখে দিবা, সেক্ষেত্রে তুমি 100% মার্ক পাবা। তো বরাবর মতোই ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, এবং হচ্ছে কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইক, একটা কমেন্ট করে দিবা, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।